নমস্কার বন্ধুরা, তনুশ্রীর রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে ইলিশ মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি। সর্ষে বাটা দিয়ে খেতে খেতে কিন্তু আর সবসময় সর্ষে বাটা দিয়ে খেতে ভালো লাগে না, তাই আজকে তোমাদের সাথে একটা হালকা পাতলা ঝোলের রেসিপি শেয়ার করছি। দেখো, এখানে আমি 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। একটা মাছ 2 টুকরো করে কেটে নিয়েছি। যাদের বাড়িতে ছোট বাচ্চা থাকবে বন্ধুরা, তারা কিন্তু এরকম একটা পেটি বের করে নিতে পারো। এবারে মাছে আমি খুব ভালো করে কিন্তু নুন হলুদ মাখিয়ে মোটামুটি আধ ঘন্টার মতন এটাকে রেস্টে রেখে দেব। দেখো, নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন, হলুদও দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে সমস্ত মাছের গায়ে যাতে নুন হলুদ লেগে যায় সেইভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। ভিডিওটি স্কিপ না করে দেখে যাও বন্ধুরা। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো। ইলিশ মাছ কিন্তু বাঙালির খুবই জনপ্রিয় একটা মাছ। এই মাছটা ছোট থেকে বড় মোটামুটি সবাই খেতে কিন্তু পছন্দ করে। দেখো, মাছে নুন হলুদ কিন্তু মাখানো হয়ে গেছে। এবারে এটাকে আমি মোটামুটি আধ ঘন্টার মতন এটাকে রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি সবজি কেটে নিয়েছি। এখানে আমি ডাঁটা, আলু আর বেগুন দিয়ে আজকের মাছের ঝোলটা তৈরি করছি। তোমরা চাইলে শুধু বেগুন বা আলু বেগুন দিয়েও বানাতে পারো। এবারে গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল। তেলটাকে খুব ভালো করে কিন্তু আমি গরম করে নিয়েছি। নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আমি একটু 1-2 মিনিটের মতন একটু ভেজে নেব। মাছটাকে কিন্তু আমি ভাজবো না বন্ধুরা, কাঁচা মাছটাকেই আজকে আমি রান্না করব। এবারে যে ডাঁটা আর বেগুনটাকে কেটে রেখেছিলাম, আলুটাকে 1 মিনিট ভেজে নেওয়ার পরে সেই ডাঁটা আর বেগুনটাকেও এবারে দিয়ে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিচ্ছি মোটামুটি 1-2 মিনিটের জন্য। দেখো, গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি ভালো করে এটাকে 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী 3-4টে চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা, ইলিশ মাছ না ভেজে রান্না করলে কিন্তু দারুণ একটা টেস্ট আসে। এবারে একটা ঢাকা দিয়ে আমি মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতন এটাকে রান্না করে নেব। 3-4 মিনিট পরে ফিরে আসছি। ঢাকা তুলে এবারে এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ঢাকা দিয়ে নিয়েছি কারণ আলুটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, ডাঁটাটাও হয়ে যাবে। সবজিগুলো সেদ্ধ হওয়ার কারণে আমি কিন্তু একটু ঢাকা দিয়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম এখানে 1 চামচ জিরে বাটা আর দিয়ে দিয়েছি 1 চামচ লঙ্কা বাটা। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো। এবারে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। দেখো, সমস্ত কিছু আমি খুব ভালো করে কষে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু গুঁড়ো মশলাতেও রান্নাটা করতে পারো। অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু মশলাটাকে কষে নিতে হবে। দেখো, মোটামুটি কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে তখনই বুঝতে হবে যে আলুর গায়ে মশলা, সমস্ত সবজির গায়ে মশলাটা কিন্তু লেগে লেগে আছে। দেখো, এদিকে আলুটাও আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবারে কিন্তু ঝোলের জন্য আমি পরিমাণ মতন জল এখানে দিয়ে দেব। যেহেতু একটু হালকা পাতলা ঝোল তৈরি করছি সেই কারণে কিন্তু জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। দিয়ে দিয়েছি এখানে 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে। তোমরা চাইলে এই লঙ্কার গুঁড়োটা স্কিপও করে যেতে পারো। এবারে যে মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই মাছটাকে কিন্তু এবারে আমি দিয়ে দিচ্ছি। ঝোলটা সামান্য একটু ফুটে উঠলেই কিন্তু মাছটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। যেহেতু মাছটা কাঁচা সেই কারণে কিন্তু একটু আগেই মাছটা দিয়ে দিতে হবে, তাহলে খুব ভালোভাবে মাছটা সেদ্ধ হয়ে যাবে। তোমরা যারা এরকম কাঁচা ইলিশের ঝোল খাওনি বন্ধুরা, তাদেরকে বলছি এরকম না ভেজে একটু রান্না করে খেয়ে দেখবে, ইলিশ মাছের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। দেখো, আমার ঝোলটা কিন্তু পুরো টকবক করে ফুটছে। আমি এটাকে ঢাকনাটাকে তুলে নিয়েছি। এবারে একটু হালকা হাতে কিন্তু একটু নেড়ে দিয়েছি। মাছগুলোকে একটু আলতোভাবে কিন্তু এবারে উল্টে দিতে হবে। মাছগুলোকে কিন্তু আমি হালকাভাবে একদম উল্টে দিচ্ছি। লক্ষ্য রাখতে হবে মাছগুলো যেন ভেঙে না যায়, সেই কারণে খুবই আস্তে আস্তে করতে হবে। মোটামুটি আমি 6 থেকে 7 মিনিটের মতন এটাকে আরও ফুটিয়ে নিয়েছি। এবারে আমি একটু নুনটা চেক করে নিয়েছিলাম, যে দেখলাম যে না, সব কিছুই পারফেক্ট রয়েছে। তো তৈরি হয়ে গেল
আমার এই ইলিশ মাছের ঝোলের রেসিপিটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছো তাদেরকেও কিন্তু অসংখ্য অসংখ্য আমার ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো বন্ধুরা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই আশা করছি।